ওয়েলকাম ভিউয়ার। কম্পিটিটিভ পরীক্ষার্থী বা চাকরির পরীক্ষার্থীদের জন্য অবশ্যই এটি সুখবর, কারণ এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া 27/6/2024 নোটিশ দিয়ে তারা কোন কোন ক্ষেত্রে নিয়োগ করতে চলেছে তা জানিয়েছে। কোন কোন ক্ষেত্রে তারা নিয়োগ করছে না, মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওয়ালদারের ক্ষেত্রে। আমি এই ভিডিওতে মাল্টিটাস্কিং স্টাফের সমস্ত বিষয় আলোচনা করব এবং হাওয়ালদারের ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে বিস্তার আলোচনা করব, এবং সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই অ্যাপ্লিকেশনটির আলোচনার সবার আগে আমরা আরেকটি বিষয় জানব, সেটি হচ্ছে এই অ্যাপ্লিকেশনের কোয়ালিফিকেশন, অর্থাৎ এমটিএসে নিয়োগ করতে গেলে বা মাল্টিটাস্কিং স্টাফের নিয়োগের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কী ধার্য করা হয়েছে সেটি জানা ভীষণ জরুরি। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে না, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ অন 1/8/2024, অর্থাৎ 1/8/2024 হিসেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকা উচিত সেটি বলা হচ্ছে। দেখুন, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড matriculation examination or equivalent from a recognized board as on or before the cut-off date, that is 1/8/2024, অর্থাৎ 1/8/2024 সেই ডেট বা তার আগে পর্যন্ত একটা ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষা পাস করে থাকতে হবে রেকগনাইজড বোর্ড থেকে। অর্থাৎ এমটিএস পরীক্ষার ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন। এইবার দেখে নেওয়া যাক যে অনলাইন অ্যাপ্লিকেশন ঠিক কবে থেকে শুরু হচ্ছে। না, অনলাইন অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 27/6/2024 থেকে শুরু হবে এবং তা চলবে 31/7/2024। দেখুন, লাস্ট ডেটও এখানে বলা হয়েছে 31/7/2024। এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে কবে না, লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফি 1/8/2024 তারিখ পর্যন্ত। এবং যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে নানা রকম ভুলভ্রান্তি থাকে, সেই ক্ষেত্রে কারেকশন খুব প্রয়োজন এবং তারা কারেকশন উইন্ডো খোলার কথা বলেছে। দেখুন, উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কালেকশন, সেই ক্ষেত্রে কারেকশন উইন্ডো খোলা হবে 16/8/2024 এবং 17/8/2024। এবং পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এসএসসি কি শিডিউল জানাচ্ছে, দেখুন, শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, সেই ক্ষেত্রে বলেছে অক্টোবর-নভেম্বর 2024, অর্থাৎ 2024-এ অক্টোবর-নভেম্বর নাগাদ পরীক্ষার সম্ভাব্য ডেটের কথা তারা বলেছে। এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি এসএসসি তুলে ধরেছে সেটি আপনাদের বলবো। দেখুন, গভর্নমেন্ট ট্রাইস টু হ্যাভ আ ওয়ার্ক ফোর্স হুইচ রিফ্লেক্টস জেন্ডার ব্যালেন্স and women candidates are encouraged to apply, অর্থাৎ মহিলা প্রার্থী যারা ক্যান্ডিডেট আছে সেই মহিলা ক্যান্ডিডেটদের বা পরীক্ষার্থীদের কিন্তু এনকারেজ করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। এবং কারণ হিসেবে তারা বলছে তারা জেন্ডার ব্যালেন্স রাখার চেষ্টা করবে, তাই তারা যেন উদ্যোগ নেয় ফর্ম ফিল আপ করার জন্য। অবশ্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখলাম অনলাইন পেমেন্টের ক্ষেত্রে লাস্ট ডেট বলা হয়েছে 1/8/2024 এবং অনলাইন ফি ঠিক কত টাকা বলা হয়েছে তা একটু দেখে নেব। ফি পেয়েবল 100, অর্থাৎ 100 টাকা ধার্য করা হয়েছে। এবং এই 100 টাকা কিন্তু কাদের ক্ষেত্রে এবং কাদের ক্ষেত্রে দিতে হবে না সেটাও কিন্তু বলা হয়েছে। দেখুন, যাদের যাদের টাকা দিতে হবে না, women candidates and candidates belonging to scheduled caste, scheduled tribe, person with benchmark disabilities and ex-servicemen, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিডাব্লিউবিডি অর্থাৎ পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস অ্যান্ড এক্স সার্ভিসম্যান, এদের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে না। অর্থাৎ যেহেতু তারা রিজার্ভ ক্যাটাগরিতে, তাই তাদেরকে ফি পেমেন্ট করতে হবে না। এবং ফি পেমেন্টের ক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে এখানে, যে কি মোডে পেমেন্ট হবে। অবশ্যই পেমেন্ট হবে অনলাইন মোডে। এবং অনলাইন মোডে পেমেন্টটা কিসের মাধ্যমে হবে বলে দেওয়া হয়েছে, BHIM UPI, নেট ব্যাঙ্কিং অর বাই ইউজিং ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো অর রুপে ডেবিট কার্ড।
এবং এই রুপে ডেবিট কার্ড অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে 1/8/2024 মধ্যেই উল্লেখ করতে হবে। এবং আরও একটি বলার বিষয় যেটি যে মাধ্যমেই আমরা অনলাইন পেমেন্ট করি না কেন খুব সতর্কতার সঙ্গে অনলাইন পেমেন্ট করতে হবে, কারণ তারা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছে কি না সেটি দেখে নেব। ক্যান্ডিডেটস হু আর নট এক্সাম্পটেড ফ্রম দ্য ফি পেমেন্ট মাস্ট এনশিওর দ্যাট দেয়ার ফি হ্যাজ বিন ডিপোজিটেড উইথ এসএসসি। অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পেমেন্ট করছে না তাদের কথা নয়, যারা পেমেন্ট করছে তাদের টাকা এসএসসির কাছে জমা পড়ছে কিনা সেটি কিন্তু অবশ্যই ভ্যারি করে, কারণ এসএসসি বলছে ইফ দ্য ফি ইজ নট রিসিভড বাই এসএসসি স্টেটাস অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ শোন অ্যাজ ইনকমপ্লিট। অর্থাৎ যদি এসএসসির কাছে সেই টাকা জমা না পড়ে ফর্মটিকে ইনকমপ্লিট বলে গ্রান্ট করা হবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে কিন্তু টপে লেখা থাকবে ইনকমপ্লিট ব্যাপারটা। এবার আসছি কম্পিউটার বেসড এক্সামিনেশনের কথা, অর্থাৎ এমটিএস এর পরীক্ষা ঠিক কিভাবে হবে না, পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড অর্থাৎ অনলাইন পরীক্ষা হবে এবং কম্পিউটার পরীক্ষাটি কিন্তু দুটি সেশনে হবে, তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। এবং কি না সেশন 1 এবং সেশন 2। সেশন 1 এর ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে কি থাকবে এবং সেশন 2 এর ক্ষেত্রেও বলা হচ্ছে। সেশন 1 এ দেখুন দুটো পার্ট আছে, একটি হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি এবং দ্বিতীয় নম্বর হচ্ছে রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। এখানে দুটি পার্ট। আর সেশন 2 আবার দুটি পার্ট কি না, জেনারেল অ্যাওয়ারনেস আরেকটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রেনশন। এই ক্ষেত্রে কিন্তু দুটি সেশনের একই দিনেই পরীক্ষা হবে। দেখুন এখানে উল্লেখ আছে কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশনস, সেশন 1 and session 2 on the same day and both the session will be mandatory। অর্থাৎ একই দিনে দুটো পরীক্ষা হবে এবং দুটো পরীক্ষায় কিন্তু বাধ্যতামূলকভাবে দিতে হবে। এবং নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটির ক্ষেত্রে 20টি কোশ্চেন থাকবে এবং রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভের ক্ষেত্রেও 20টি কোশ্চেন থাকবে। অর্থাৎ সেশন 1 এ যে দুটো পার্ট আছে দুটোতেই 20 40টি কোশ্চেন থাকবে এবং 20টি কোশ্চেনে দেখুন এখানে 60 নম্বর ম্যাক্সিমাম মার্কসের কথা বলা হয়েছে এবং রিজনিংয়ে যে 20টি কোশ্চেন থাকছে তার ক্ষেত্রেও ম্যাক্সিমাম নাম্বার কিন্তু 60। এবং সেশন 2 এর যে জেনারেল অ্যাওয়ারনেস আছে সেই ক্ষেত্রে কোশ্চেন আসছে কটি 25টি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কটি কোশ্চেন আসছে না 25টি। এবং দেখুন এখানেও ম্যাক্সিমাম মার্কস 75 জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 75। অর্থাৎ প্রতিটি কোশ্চেনের কিন্তু 3 নম্বর করে ধার্য থাকছে। 20 এর জন্য 60, এদিকে 20টি কোশ্চেনে 60, 25টি কোশ্চেনে 3 25 75 আর এদিকে 25টি কোশ্চেনে 3 25 75। এই হচ্ছে কোশ্চেন এবং নাম্বার বিভাজন। এবং সেশন 1 এর পরীক্ষা কিন্তু 45 মিনিটই হবে এবং 60 মিনিট কিন্তু যে প্যারা 8 যে উল্লেখ আছে দেখুন 60 মিনিটস ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্রাইব অ্যাজ প্যারা 8। অর্থাৎ যারা ধরুন স্ক্রাইব হিসেবে বিবেচিত হবে, যে ধরুন এই পার্সন উইথ ডিসএবিলিটি যারা আছেন সেই ক্ষেত্রে তাদের যে স্ক্রাইবার থাকবে বা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত সময়টা দেওয়া হবে। এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে কি না, দেখুন এখানে উল্লেখ করা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল গেট 45 মিনিটস টু কমপ্লিট সেশন 1। অন কমপ্লিশন অফ 45 মিনিটস সেশন 1 উইল গেট অটোমেটিক্যালি ক্লোজড। অর্থাৎ যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাটি কিন্তু আপনার স্টার্ট হলো যেই সময় সেই সময় থেকে 45 মিনিট পরে সেশন 1 এর যে উইন্ডো অর্থাৎ যে পেজটা আপনার সামনে খোলা আছে পরীক্ষার সেটি কিন্তু 45 মিনিট হয়ে গেলে অটোমেটিক্যালি ক্লোজড হয়ে যাবে এবং সাথে সাথে আবার সেশন 2 এর পেজ কিন্তু ওপেন হবে। এবং সেশন 2 এর যখন পরীক্ষা 45 মিনিট কভার করে যাবে তখন কিন্তু তার সেই উইন্ডো অটোমেটিক্যালি ক্লোজড হয়ে যাবে এবং তখন কিন্তু আর সেশন 1 বা সেশন 2 কোনোটি দেখার কিন্তু আর কোনো জায়গা থাকছে না। অর্থাৎ প্রতিটির জন্য 45 মিনিট করে যে ভাগ আছে সেটা কিন্তু অবশ্যই সব অটোমেটিক্যালি কাজ হবে। এই পরীক্ষা রিলেটেড আরেকটি যে বিষয় সেটি হলো কি না মোড অফ সিলেকশন, অর্থাৎ যে সিলেক্ট করা হবে সেটি কিসের ভিত্তিতে। আমরা জানলাম যে কম্পিউটার বেসড যে এক্সাম হবে সেশন 1 আর সেশন 2 এবং দেখুন সেই ক্ষেত্রেই বলা হয়েছে দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন সেশন 1 উইল বি ইভ্যালুয়েটেড ফার্স্ট অ্যান্ড
performance in session 2 would be evaluated only if a candidate qualifies in session 1 অর্থাৎ সেশন 1 এ যে কোয়ালিফাই করবে তাকে সেশন 2 এ গ্র্যান্ট করা হবে এবং সেশন 2 এ যে গ্র্যান্ট করা হবে তাকে কিন্তু সিলেকশন প্রসেস হিসেবে তাকে গ্রাহ্য করা হবে। তার মানে এই নয় তার মেরিট লিস্টে নাম চলে আসবে, তাকে মেরিট লিস্টে আনার মতো এলিজিবল করা হলো বা ভাবা হলো, কিন্তু তার মানে এই না সে কিন্তু এলিজিবল হয়ে গেল। কেন? কারণ তারা মিনিমাম মার্কস একটা বেঁধে দিয়েছে। কি না মিনিমাম মার্কস? বলছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 30%, ওবিসি বা ইডাব্লিউএস এর জন্য 25% এবং অল আদার ক্যাটাগরি মানে এসসি এসটি এদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 20%। অর্থাৎ যে মিনিমাম মার্কস, ধরুন আমার ফার্স্ট সেশনে যেখানে উল্লেখ ছিল যে ফার্স্ট সেশনে হচ্ছে 60 নম্বর আর 60 নম্বর 120 নম্বর, সেই ক্ষেত্রে 120-র মধ্যে জেনারেলদের ক্ষেত্রে যদি ধরি 30% অর্থাৎ 36 নম্বর কিন্তু মিনিমাম পেতেই হবে। অর্থাৎ 120-র মধ্যে 36 নম্বর কিন্তু মাস্ট পেতেই হবে, তাহলে সে কোয়ালিফাইড হবে 2 সেশনের জন্য। এবার 2 সেশনে গিয়ে যখন তাদের 75 150 নম্বর হচ্ছে এবং 150-র ক্ষেত্রে কিন্তু তাকে 45 নম্বর পেতেই হবে। তাহলে এই যে প্রথম যে নম্বরটি পেল তার সেটি মানে অর্থাৎ মিনিমাম নাম্বার পেল, তার ভিত্তিতে কিন্তু সেকেন্ড সেশনে গেল এবং সেকেন্ড সেশনে মিনিমাম নাম্বার পাওয়ার পরে তবেই কিন্তু সেই ক্যান্ডিডেট এলিজিবল বলে ঘোষিত হবে। ঠিক একইভাবে কিন্তু ওবিসির ক্ষেত্রেও তাই 25% ধরে এগোতে হবে এবং অল আদার ক্যাটাগরির যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমভাবেই প্রসেস হবে। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিও নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও মানে জানার সুযোগ করে দেবেন।